সহি পড়ছে। এবার আপনার সাথে আমি একটা প্রেম করছি, বুঝে দেখেন ক্যামেরা। কিন্তু তুই যে একটা বিবাহ করিয়া তোর লিগাল বউরে ডিসপ্লেতে থুইয়া ইনকাম করবি, এটা আসলে কথা রুজায় হইবে। আমার আগে হুজুরের গুণে মশলা নেওয়া লাগবে। হ্যাঁ তুমি চারটাইতেই মশলা নাও, আমারে তোমার বিয়ে করাইতে হইবে, আমি কাপড় বোলাগি করবো। বাবু তুই একটু সবুর রাখ, সবুর রাখ। তাড়াতাড়ি আজ 3টা মাইয়ে টিকটকার আইবে যে বিয়ার ইন্টারভিউ দিতে। এ ক্যামেরাম্যান, জি হুজুর, তুমি এমন করিয়ে ক্যামেরা ধরবা যাতে বুঝা যায় এটা একটা মাহফিলের স্টেজ। আপনি চিন্তাই করবেন না হুজুর। আর ওই আগের দিন বড় বক্তা আইছিলেন না, আর মাহফিলের দর্শক আইছিল, ভিডিও করে রাখছো না? হয় হুজুর, পুরো ভিডিও করে রাখছি দর্শকের। ওই আমার সামনে বয় দেবে যাতে বুঝা যায় আমার দর্শক, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বাবা? হুজুর, আপনি এই ছাদের উপরে প্যান্ডেল ম্যান্ডেল খাড়াইয়া সামনে ক্যামেরা থুইয়া মাইক্রোফোন দিয়ে আপনি কি আরেন হুজুর? আমি এই শুক্রবারের জুম্মাবাদ বয়ানটা এখন রেকর্ড করব। কি বলে শুক্রবারের জুম্মার বয়ান আপনি আজ রেকর্ড করেন? আজ যে বৃহস্পতিবার বাবা। বাবা, বৃহস্পতিবার আগে যদি এডিট না করিয়ে, আগে যদি রেকর্ড না করিয়ে রাখি, তাহলে জুম্মাবাদে বয়ানটা আমি ছাড়বো কেমন? এটা আমার ইউটিউবে আপলোড দিতে হবে না? মানে আপনি কি হুজুর ইউটিউব চ্যানেলে কন্টেন্ট বানাইতে আছেন? আমনে গোনাহান তো আমরা দুনিয়াবি কন্টেন্ট। বাবা, আমি তো আইলাম একটা মশলা জানার জন্য। ওই মশলা টসলা পরে হইবে, আমি আগে ভিডিও করি, তারপরে মশলা আমি দেব না। এক কামরা নেই, আমনে আমার পাশে বন, এখানে বসেন। মনে করেন আমনে আমার মাহফিলের আইজ একজন প্রধান অতিথি, মনে করেন এই মাহফিলের সভাপতি। আমি বয়ান করব, আপনি চুপ করিয়ে শুনবেন। ও পর্দার আড়ালের মা বোনেরা, আমনে তো চিনে আমার জীবনে কত ঝড় বইয়া গেছে। আমি 1 তারিখে মাহফিলে গেলাম রাজশাহী, 2 তারিখে বগুড়া, 3 তারিখে সিলেটে, 4 তারিখে যশোরে মাহফিল করতে যাইয়া লাইট হইয়া গেলে। বাড়ি যাইতে যাইতে রাত 3টা বাজে গেছে। বাড়ির দরজায় যে টোক্কা দিম ওই খেলে মনে পড়িয়ে গেছে আমার বউ রাইত জন্মদিন হারে ঘুরাইতে নেওয়ার কথা বেলায়, আরে খাওয়ানোর কথা ফুচকা আর সুমনের চিকেনে বেড়াইয়া তো আয় নাই। আরে কত সুন্দর চোখ দিয়ে পানি পড়ে। সাহস করিয়া যাই দরজায় টোকা মারলাম, রাসেল ভাইপারের মতো ফস করিয়া দরজাটা খুললে গেল। সামনে যাইয়া দেই বেলা দুবরার ঠোঁটে লাল লিপস্টিক মাহাইয়া, হাতে পিছা লইয়া দেওর নান খারাইয়া রইছে আমার বউ। তরে ঠোঁটে কইলাম, বিবি রে, যে কয়টা পিছাইতে দিবি দে, আজ মাহফিলের লগে দেরি হইয়া গেলে এইতে তোরে ঘুরাইতে নিতে পারি নাই। বিবি কইলে, এ গোলামের বউ, তুই আমারে কালগো নিয়ে যাবি, আজকে মাফ করিয়া দিলাম, কালকে যদি না নাও তোরে পিছাইতে না দাও দিয়ে কোবাম। আমি কইলাম, বিবি রে, হুজুর চালাই যান, বিয়ে হইবে মেলা, দাও দিয়ে কোপ দিলে আইজ অগ্রিম দিয়ে দে। কারণ কাইলে আমার কলকাতায় মহফিল, এই মহফিলের বেড়ারা দেই আমার প্লেনের টিকিট বুক করিয়ে রাখছে, আমার এই অগ্রিম টাকা দিয়ে রাখছে। এত তুই দেখছো এইটা আজ দেই তো তোরে আমি বেলা দুয়ার লাল লিপস্টিক কিনে দিলাম। বউ কোন রকম বলছে, আর পরে বউরে কোন রকম তেল পানি মাথায় টানিয়া দিয়া দুধ কেলাইতে করা ভাত কফলাইয়া খাওয়াইয়া ঘুম পড়াই তুইলাম। এরপরে আমি বেন্যা কালে চলে গেলাম শাহজালাল এয়ারপোর্টে, প্লেনে চড়িয়ে নামলাম কলকাতায়। কলকাতায় নামে এয়ারপোর্টের বাইরে যাইয়ে বেড়ে লাগছে খিদা, আশেপাশে যাইয়ে দেই ডাইন সাইডে আলুর দম, আলু চিবাস দে আছে, তাড়াতাড়ি সেট করিয়ে খাইলাম। আবার পরে যেই বিল দিতে গেলাম, বিল দিতে যাইয়ে খাইলাম ধরা। সেখানে বললেই দোকানদারে, হুজুর গো, কেমনে আপনার দেখতে আমি বিল নেই, কারণ আপনার মহফিল দেখে আমরা খুব এন্টারটেনমেন্ট পাই, খুব মজা লই। আরে জাহান্নামী কথা কইলেন না, একটা হাদিস কিতাবের কথা কইলেন। আপনি আপনার বউ পেলাজো পড়ছে, তার আপনি কি বউরে গলা মাইকে খাওয়াইছেন নাকি হইয়া কইতে আছেন, তার আপনি এই জায়গা কিসের বয়ান করেন? এইটা কি দিনই আলোচনা? এই কাজ, এই বয়ানই তো চলে মার্কেটে, যত আবল তাবল কমারে কর। আমি
ফাজিল পোস্ট করছি ফেসবুকে, আর কামিল পোস্ট করছি ইউটিউবে, আর মুক্তি করছি যাইয়ে গুগল গাইডে। বাবা একার ধরে আইছি আমি মশলা ডেতে। ও বাবা আমি আইছিলাম যে আপনি কি পারবেন আমার মশলা আমার ডেতে? অবশ্যই আপনি কন। আমার পোলা বউরে লইয়া একটু কাপড় ব্লক করিয়া নিজের পায়ে দাঁড়াইছে। সেই ইনকামটা কি আসলে কতটা হালাল হইবে? কাপড় ব্লক মানে আপনার ওই বউরে দেখাইয়ে ব্লক করে টাকা কামাইবে? কিছু একটা এটা জাহেজ হবে না, এটা না জাহেজ। তবে আপনার এটা জাহেজ হইবে, আপনার কাছে নিয়ে আলোচনার নামে আপনার এই মানের দ্বারা এই যে ফানি ওয়াজ করি আপনি কামাইতে আছেন, কন্টেন্ট করতে আছেন, এইটা অনেক জাহেজ হবে। আহা আমি সুন্দর লেবাস পরিয়ে দিনি। হ্যালো গাইস, প্রিয় ফুড ব্লগার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আছি খাওয়াল সোহান। আজকে আমি খাইয়ে দেখাবো 3 কেজি চাউলের ভাত, 8 টুকরা ডিম, 2 রুট মাছের মাথা, আধা কেজি কাঁচকলা আর লাউ চিংড়ি মাছ। গত পর্বে এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন, ভাই এত খাবার খাইয়া আপনি রাখেন কোথায়? ভাই আমি খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, এত খাবার খাইয়া বাইর হরার জ্বালা খালি আমি এল্লাই বুঝি। আরেক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন, আপনি যে লাখ লাখ টাকা কামান, এই টাকা আপনি কোথায় রাখেন? এই গত মাসে আমি একটি স্যানিটারি লিপটিনের দোকানটা 3টা রিং স্ল্যাব কিনে একটি টয়লেট বানাইছিলাম। হ্যাঁ আমি 15 দিনে ভরিয়া লাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি এলাকার? ভাই আমার ভাত কাটা দিতে বলেন। উস্তাদ ইমাম সাহেব ভাত নিতে আইছে। আমরা ভিডিওর সময় তুই কথা কও, হুজুরের কথা বইতে আমি ভিডিও শেষ করে আইতেছি। হুজুর চুপ থাকেন, ভিডিও শেষ হবে তারপর ভাত নিয়ে যাবেন। আমরা আমি যে সময় ইশারা দেবো সেখানে আমি এইলে খাবার খাওয়া শুরু করলাম। ও ভাই এটাই খাওয়ার সেই ছানে বেশ। হুজুর চুপ থাকেন, ক্যামেরা সাউন্ড আসে। আমার ডাসে আর আমদের ডাসে না। কি গাইস আমি হুজুরকে কিভাবে বাদ দিব? এখন আমি ফেসবুকে লাইভ করব, আমার জামা কাপড় বিক্রি করতে হবে না? এইরকম লেট হইবে জানলে আমার ভাত কাটা হইনে বাইরে থুই দিতে গাবলায় আমি টিফিনকে দিতে পারি লই যাইতাম নিজে। লয়ে যান। কি লই যাইবে? ওই ভাত। কোন ভাত? ওই ভাত। হে বেটা ও ভাত তো ছানা ভাত। আর ডেলি তো ওইয়াই দেয় আপনারে। কি ওইয়াই দেয়। ও ওই ভাত আমারে ডেলি দেয়? ওই ভাতই দেয়। এই তো কই বেটা আমার মাছের মাথা ভাঙ্গা, আমার ডিমের মাথা ভাঙ্গা, এই ভাত আমার ডেলি দেয়? এই ভাতই দেয়। এই শালা খালা আয় আমি নিজে বন্ধ দেখে আমি কি দড়া খেয়ে গেলাম নাকি? দয়া খেয়ে গেলে বই নিয়ে আইতেছে আলাপ তোর লড়া বন্ধ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি এসেছি কিছু নতুন নতুন কালেকশন, সেগুলো আপনাদের মাঝে আজকে দেখাবো আমি। আর তার আগে একটু কমেন্ট করে নিই। এক আপু কমেন্ট করেছেন, আপু আপনাকে খুব ভালো লাগে, আপনি হিজাব বোরকা পরে ভিডিও বানান। থ্যাংক ইউ আপু। আমি আসলে সবসময় বোরকা পরে থাকি এবং আমি সবসময় এই পরি হিজাব পরি, আর আমি কখনো বেটা মানুষের সামনে যাই না। আমি সবসময় এই দেখেন এই ঘরে কখনো বেটা মানুষের একটা ছায়া আপনি দেখতে পারবেন না। আর এক আপু কমেন্ট করেছেন, আপু আপনি কি সিনাল? আপনি কি সিঙ্গেল? হ্যাঁ আপু, আমি সবসময় সিঙ্গেল থাকি, আমি সবসময় সিঙ্গেল থাকতে চাই। এমনকি আমি রাস্তাঘাটে বের হলে আমি সবসময় সিঙ্গেল থাকি, আর আমার এই ঘরে কোনো পুরুষ মানুষ নেই। আর আপনারা এই যে দেখেন নতুন নতুন কিছু কালেকশন। আর এক আপু কমেন্ট করেছেন, আপনার পিছনে উলঙ্গ হয়ে কে দাঁড়িয়ে আছে? আমার ঘরে তো কোনো পুরুষ মানুষই ঢোকে না, তাহলে উলঙ্গ কি করে হবে বলেন? এই দেখেন আমার পুরো। এই তুমি কি করছো? আমার দেখো আমার লাইভ চলতেছে। এই তুমি কি করতেছো? আমার লাইভ চলতেছে। কিসের লাইভ? আরে সামনে আসলে আমার ঘরে একটা পাগল ঢুকে গিয়েছিল, কেউ কোনো কিছু মনে করবেন না। এই বাবা এই ঘরের মধ্যে এগুলো কি পাইছো? লাইভ চালা তো আমার কইছিলা, আমার না কই চালাবে লাইভ বন্ধ করো নাই। আর লাইভ চাই। আসলে আমি সবসময় সিঙ্গেল, আর জানি না এটা কোনো একটা পাগল ঢুকে পড়েছে, আর লাইভ আমি এখন বন্ধ করে দিচ্ছি। হ্যালো ক্যামেরাম্যান, তুমি কি করবা?
নায়িকার বডিতে জুম করে নিতে 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 আস্তে করে মাস্টারে আসবা, ঠিক আছে? বুঝতে পারিস? আচ্ছা ঠিক আছে। শোনো, অ্যাকশন বলার সাথে সাথে তুমি নায়িকারে বলবা চলো আমরা দুজনে ভাগিয়ে যাই। তখন নায়িকা একটা মুস্কি হাসি দেবে, দুজনরে জড়াই ধরবা, একটা গান শুরু হয়ে যাবে। পারবা না? এই আরে তুমি কি ড্রেস পরিছো? এত লম্বা পায়জামা পরিছো কেন? আরে বাবা শর্ট করতে হবে। আরে এই কি জামা এত এত লম্বা কেন? এত লম্বা লম্বা পায়জামা পরলে আমার কন্টেন্টটা কি পাবলিকই খাবে? ওরে বাবা তোমার রোল ক্যামেরা অ্যাকশন। এই কাট কাট কাট। আপা আমার শুটিং এর মধ্যে তোমার কি? বাবা মোকলেস তুমি এই জায়গায় কি করো? আমি এই জায়গায় একটা সামাজিক নাটকের শুটিং করছি। তোমার এই জায়গায় কি? সামাজিক নাটকের নামটা কি? আমার নাটকের নাম হলো চাচাতো বোনের সাথে প্রেম। কি ক্যামেরাম্যান গল্পটা জমবে না? খাবে খুশি খুশি মনে খাবে, খুশি খুশি মনে খাবে। কি খাবে? এই নামের মধ্যে তো একটা অশ্লীলতা রয়েছে। এটা কি এর সামাজিক নাটক হয় আমার বোঝা? আমার আগে গল্প খুঁজি দাও, আমার কিন্তু রাগ হয়ে যাচ্ছে। কদেই চাচাতো ভাই পড়ে ক্লাস 6, চাচাতো বোন পড়ে ক্লাস 5। দুজনের মধ্যে কঠিন এক প্রেম, কিন্তু বাপ মাথা মেনে নেবে না। কি ক্যামেরাম্যান ঠিক আছে না গল্পটা? আঙ্কেল আগে শোনেন, খুশি খুশি মনে শোনেন, তারপর কি হয়। এই জুতপালা প্রেম করবার এই সমাজ মেনে নেবে একটা নাটক হলো? আব্বা শুটিং এর সময় আমার কিন্তু তোমার আতুড়ি যাবে, কিন্তু তোমার গায়ে আমার কথা বলতে দাও। দেখো দেই ওই বাপ মাজন মেনে নেবে না, ওই চাচাতো ভাই বোন যাবে বাইকে। কি করছিস? এডুকেটিভ জুতপাল বেগে যাবে। আরে আব্বা আমার একটা বাচ্চা হবে। এর মধ্যে বাচ্চা হয়ে গেল? আরে বাবা ওটি কি বাচ্চা হয়েছে? ওরা তো বাচ্চারা নেছে। তা বাচ্চাটা যদি না যায় 2 বছর পরে যখন ওরা চলে আসবে তখন বাপ মার সামনে কি নিয়ে হাজির হবে? ওই বাচ্চাটা নিয়েই তো হাজির